আসিলেন এই জগতে তাই তো তাহার হই না ছায়া চাঁদ সূরজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহু মাওলানাল আযীম আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সবাই একটু মহব্বত নিয়ে পড়বেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূর হয় নূর নবীজি আসিলেন এই জগতে তাই তো তাহার হই না ছায়া চাঁদ সূরজের আলোতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পাপে তাপে জ্বলতে জ্বলতে পাপে জ্বলতে জ্বলতে অন্তর হইছে রে কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা বান্দব নাই আহা সেই নবীকে পাইতে হলে সেই পাইতে হলে আলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপ সবাই একটু আমার সাথে জিকির করেন আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জওয়ান পাগল মর মারহাবা আল্লাহ 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 আল্লাহ
একবার বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন মারহাবা আল্লাহ 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 হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে সাদের এই জীবন মনরে মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন পাগল মন মারহাবা আল্লাহ 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 ওই কবর সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথী নবী নূরি তওয়ান পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আপনার দয়া নিয়ে করব মোদের দয়া নিয়ে করব মোদের মুশকিল আহসান আন ও নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে আপনার পাগলেরা ডাকে আপনার পাগলেরা অন্তরেতে শান্তি দাও আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলের নিকট রইল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা বাগানে বসছি যেই বাগানে আল্লাহর হাবিব বলেছেন আকাশের নিচে জমিনের উপরে যখন যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান ও মান বর্ণনা করা হয়, কুরআন এবং হাদিস বর্ণনা করা হয়, সেই বাগানটা কোনো সাধারণ বাগান হয় না, সেই প্যান্ডেলটা কোনো সাধারণ প্যান্ডেল হয় না, সে প্যান্ডেলটা হয়ে যায় জান্নাতের বাগান। আমাকে জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকে কুরআনুল কারীমের সূরাতুর রহমানের ৩য় এবং ৪র্থ আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আপনাদেরকে বলবো, তার আগে আমি বলবো এই পুরা গুদামের যে আমার মোহাম্মতের ভাইয়েরা আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, এদিকে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মুফতি বুরহানুদ্দিন সাহেবের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পুরাউদ্দিনের পক্ষ থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি মারহাবা। বোঝা গেছে আমাদের যারা সুন্নিয়ত প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, তাদের শরীরে যেমন করে শারীরিকভাবে শক্তি আছে, যারা ওলি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক হয়, যখন
নবীর গুণগান, আউলিয়া কেরামগণের গুণগান বলা হয়, তাদের ইমানি জজবাও বেড়ে যায়। আমরা সকলে বলি আল্লাহু আকবার। ইমানি জজবা বেড়ে যায়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতে, ইমানি জজবা তাদেরই বাড়ে। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক রকমের মানুষ পাঠিয়েছি। তার মধ্য হতে কিছু মানুষ হবে যারা মুত্তাকি তথা আল্লাহ ভীরু হবে। যারা আলোচনা শুনেন, বাংলাদেশে অনেক জায়গায় বর্তমানে শীতকালীন সময়ে অনেক আলোচনা মাহফিল হয়, কিন্তু আপনাকে মনে রাখতে হবে মুত্তাকি কাদেরকে বলা হয় আর কাদের ওয়াজ শোনা যাবে। মুত্তাকি তাদেরকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকি তাদেরকে বলা হয়, আমি আল্লাহ, যারা মুত্তাকি হবে, খুদাভীরু হবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ওই মুত্তাকিদের সঙ্গেই থাকি। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না? এখন আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, আমাদের কি কোনো ভয় আছে? যদি ভয় না থাকে, এখনো যারা বাহিরে, প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আল্লাহর হস্তে নবীকে ভালোবেসে আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার স্মরণ, বিশেষ করে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি রহমাতুল্লাহি আলাইহিকে স্মরণ করে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা সবাই প্যান্ডেলে চলে আসেন। কেন চলে আসবেন? এই প্যান্ডেলের নিচে যতক্ষণ আপনারা বসে থাকবেন, আল্লাহর হাবিব বলে আমার উম্মত, আল্লাহর বান্দারা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব লিখতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের এখানে বসলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আমরা এমন নবীর উম্মত, বাবারা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, নবী শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। প্রত্যেক উম্মত যারা যখন পাপ করেছে, গুনাহের কাজ করেছে, প্রত্যেক উম্মতকে শাস্তি দিয়েছে। কিন্তু আমরা এমন এক নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়াল নবী গো, আপনার উম্মতরা এমন উম্মত, আল্লাহ আমার উম্মতরা তো আরো বেশি গুনাহ করে, পাপ কাজ করে, হারাম কাজ করে, মদ নেশায় যুক্ত। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে কেন শাস্তি দেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, ওমা কান আল্লাহু লিউআযিবাহুম, আমি আপনার উম্মতদেরকে এই জন্য শাস্তি দিই না, ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, সেই কারণটা হলো আপনি আপনার উম্মতের মাঝে রয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, প্রত্যেককে আল্লাহ শাস্তি দিয়েছেন। কিন্তু আমরা এমন এক ভাগ্যবান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে এই জন্য শাস্তি দিই না, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, কারণটা হলো আপনি মায়ার নবী, দয়াল নবী, আপনি আপনার উম্মতের সাথে রয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবী এবং রাসূল যারা আকাশে গিয়েছেন, যারা জান্নাতে গিয়েছেন, কেউ কিন্তু ফেরত আসে নাই। কথা ঠিক কিনা বাবারা আমার? প্রত্যেক নবীর উম্মত সবাই জানে, প্রত্যেক নবীরা যখন আকাশে গিয়েছেন, জান্নাত দেখেছেন, আল্লাহর নিয়ামত দেখেছেন, কেউ দুনিয়াতে আসে নাই। কিন্তু আমার হাবিব আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার এলাহিতে গিয়েছেন। মেরাজ যেহেতু সামান্য একটু আলোচনা করে, আমি আমার মূল আলোচনার দিকে যাব। আমার মায়ার নবী, দয়াল নবী যখন মেরাজে গেলেন, আল্লাহকে গিয়ে সালাম দিলেন, আল্লাহকে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ আমার যত পবিত্রতা, আমার যত ইবাদত রয়েছে, আমার যা কিছু আছে, সবগুলো আমি আল্লাহ আপনার জন্য নিয়ে এসেছি।
আল্লাহ বলেন না। যখন এই কথা বললেন মায়ার নবী দয়াল নবী, এই কথা বলার পরে আমার আল্লাহ নবীকে সালাম দেই। সুবহানাল্লাহ বলবেন না? সালামটা কে দেয়? আল্লাহ নবীকে সালাম দেয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কা শব্দটা এক বচন, কুম যখন হয়, আমরা যখন মানুষকে সালাম দেই আসসালামু আলাইকুম, এখানে একজন হোক অনেক মানুষ হোক, আমরা যখন সালাম দেই সবাই সালামের উত্তর দিতে পারবে। কিন্তু আমার মায়ার নবী দয়াল নবীকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়াল নবী, আমি আপনাকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার নবীজি সালামের উত্তর দিলেন কিন্তু মনটা খারাপ। সুবহানাল্লাহ বলবেন না? সালাম দিছে আল্লাহ, নবীজি জবাব দিছে আল্লাহ। সালাম দেওয়ার পরও নবীর মনটা খারাপ। আল্লাহ বলে মাহবুব, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী দয়াল নবী গো, আমি আল্লাহর কাছে মুসা বলেছিল রব্বি আরিনি, প্রভু আপনাকে দেখতে চাই। আমি মুসাকে বলেছিলাম লান তারানি, মুসা আমাকে দেখতে পারবা না। জিদ করার কারণে তুর পাহাড়ে এসেছিল, মুসা সহ তুর পাহাড় জ্বলে গিয়েছিল কিন্তু মুসা জ্বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই কারণ মুসা জ্বলে নাই, কারণ এই মুসার ভিতরে ইয়া রাসূলুল্লাহ আপনার নূরে মুহাম্মদী ছিল। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে বাইতুল মাকতাস থেকে এমনি করে সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিয়ে আর শাহজিম পর্যন্ত পাড়ি দিয়ে আজকে আপনি মাওলার দিদারে এসেছেন। মাওলা আপনাকে সালাম দিয়েছি, তারপরও আপনার মনটা কেন ভালো না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে সালাম দিয়েছেন, কিন্তু আমি যে দুনিয়ার মধ্যে আমার গুনাহগার উম্মতদেরকে রেখে এসেছি, তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলেন না? নবী গেছে কোথায়? আওয়াজ করেন না, নবী গেছে কোথায়? আল্লাহর দিদারে। নবী গেছে কোথায়? আল্লাহর দিদারে। বাবারা আমার, জান্নাতে যারা গেছে, আসমানে যারা গেছে, তারা কেউ ফেরত আসে না এত সুন্দর জান্নাত দেখে। কিন্তু মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, যিনি বানাইছে আসমান জমিন জান্নাত, এই জান্নাত দেখে অন্যান্য নবীরা আসে নাই। আর যিনি জান্নাত জাহান্নাম দুনিয়া সাজাইছে, আল্লাহ না জানে কি মন সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? যেখানে আল্লাহকে দেখার পরেও মায়ার নবী এমন রাহমাতাল লিল আলামিন, রউফুর রহিম, শাফিউল মুজরিমিন, আল্লাহ সালাম দেওয়ার পরেও আমার নবী বলে আমার উম্মত উম্মত উম্মত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? উম্মত বলে নাই। মক্কা থেকে বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে আর শাহজিম পাড়ি দিয়ে লামাকামে আল্লাহর দিদারে গেছে। এখানে যাওয়ার পরে একটাই ধারণা থাকার কথা ছিল, আমি এমন এক প্রভুর সান্নিধ্যে এসেছি যেই প্রভুর সাথে কারো তুলনা নাই। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমার দয়াল নবী এমন মায়ার নবী, দয়াল নবী এমন রাহমাতাল লিল আলামিন, গেছেন আল্লাহর দিদারে কিন্তু উম্মত বলে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলতেছেন, হাবিব আপনাকে সালাম দিলাম, আপনি উত্তর দিলেন, কিন্তু আপনার মনটা খারাপ কেন? বলতেছেন, আল্লাহ আমাকে তো দিদার দিলেন, আমাকে তো সালাম দিলেন, আল্লাহ আমার যে গুনাহগার উম্মতরা রয়েছে তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলবেন না? তাকে একটা কথা বলে নেই। সবাই জানেন প্রত্যেক নবী এবং রাসূল, বিশেষ করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর সাথে যখন ওনার ওহী হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আমার যত নেককার উম্মত রয়েছে, আল্লাহ কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলতেছেন আল্লাহ আমার যত নেককার উম্মত রয়েছে প্রত্যেক নেককার উম্মতকে আমার কাছে দিয়ে দেন। কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বলেছিলেন যত গুনাহগার উম্মত রয়েছে আল্লাহ আপনি আপনার কাছে নিয়ে নেন। কিন্তু মায়ার নবী দয়াল নবী বলতেছেন, আল্লাহ আমার যত নেককার উম্মত রয়েছে আপনি নিয়ে নেন, যত গুনাহগার উম্মত রয়েছে আমি রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারিকে দিয়ে দেন। একটু জোরে বলেন না সুবহান? কি নবীর উম্মত? মানুষ মেরাজ নিয়ে কত ধরনের আলোচনা করে। অনেকে বলে মেরাজে গেছে জিবরাইলকে দেখতে। আরে বাবা, জিবরাইলকে দেখতে কেন যাবে? জিবরাইল তো নবী যখন মক্কায়, জিবরাইল মক্কায়, নবী যখন মদিনায়,
জিবরাইল মক্কায়, নবী যখন হেরা গুহায় জিবরাইল হেরা গুহায়, নবী যখন মাঠে জিবরাইল মাঠে, নবী যখন বাজারে জিবরাইলও বাজারে, নবী যখন মসজিদে জিবরাইলও মসজিদে। এখন আপনি জিবরাইল দেখতে যাবে কেন বাবারা আমার? জিবরাইল দেখতে হবে না, জিবরাইল তো সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন স্টপ, আমি আর যাইতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি যান। তাহলে নবীজির পাওয়ার বেশি না জিবরাইলের পাওয়ার বেশি? এখন জিবরাইল কি নূরের না মাটির ফেরেশতা? তো জিবরাইল যদি নূরের ফেরেশতা হয়, জিবরাইল সিদরাতুল মুনতাহা পারে দিয়ে আর যাইতে পারে না। সিদরাতুল মুনতাহার উপরে যে নবীজি আরশ আরিম পারে যে লা মাকাম আল্লাহর দিদারে গিয়েছেন, এখন কি সেখানে মাটি যেতে পারবে? আল্লাহর সাথে গেছেন, আল্লাহর সাথে গিয়ে দিদার এলাহি হয়েছে। আরেকটা কথা শুনেন, এই মেরাজ নিয়ে কোরআনে সরাসরি আয়াত আছে, যদি না থাকতো মানুষ বলতে তো এগুলো জাল বলতো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে তো যদি হাদিস হইতো বলে দিত জাল, কিন্তু কোরআনের আয়াত থাকার কারণে জাল বলার কোনো সুযোগ। আরে বাবা জিবরাইল মাহে রমজান যখন আসলো, আল্লাহর কাছে জিবরিল আমিন বলছেন, আল্লাহ আপনি তো মাহে রমজান বরকতের মাস দিয়েছেন, একটা কাজ করেন না আল্লাহ। আল্লাহ বলে কি জিবরাইল তোমার মনে কি বাসনা? বলে আল্লাহ আপনি আমাকে 1 মাসের জন্য ছুটি দিয়ে দেন না, আমি আপনার শেষ নবী মায়ার নবী দয়াল নবীর সাথে সময় কাটাবো। আল্লাহ বলে জিবরাইল নবীর সাথে যেহেতু সময় কাটাইতে তোমার মন চায়, আমি আল্লাহরও তো নবীর সাথে সময় কাটাইতে মন চাই। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলকে বলতেছেন, জিবরাইল শোনো, তুমি তো নবীর সাথে সময় কাটাইবা। জিবরাইল মাহে রমজানুল মুবারকে নবীর সাথে যখন সময় কাটাইবা, তোমাকে একটা ডিউটি দিয়ে দেই, দায়িত্ব দিয়ে দেই। বলতেছেন পরওয়ারদিগারে আলম কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল মাহে রমজানুল মুবারকে যেহেতু তুমি আমার মায়ার নবীর সাথে থাকবা, একটা জিনিস স্মরণ রাখবা, তুমি যখন মাহে রমজানুল মুবারকে নবীর সাথে থাকবা, নবীর কাছে বসে বসে একখানা কোরআন খতম শেষ করে নিবা। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে নবীর কাছে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত জিবরাইল তুমি শুনাই নিবা। শুধু তাই নয় তুমি শোনানোর পরে তুমি জিবরাইল আমার দয়াল নবী মায়ার নবীর কাছ থেকে পুরা কোরআন শরীফটা শুনে নিবা। সুবহানাল্লাহ বলেন না? কোন নবীর উম্মত? আর জিবরাইল দেখতে কেন যাবে নবীজি? জিবরাইল তো নবী যখন মক্কায় মদিনায় ঘাটে নবী যেখানে যেতেন বাজারে জিবরাইল নবীর সাথে যাইতো। আল্লাহর কাছ থেকে ছুটি নিয়ে জিবরাইল মাহে রমজানুল পুরা মাস নবীর সাথে ছিল। সুবহানাল্লাহ বলেন না? মেরাজ নিয়ে বেয়াদবিমূলক আলোচনা করিয়েন না, মেরাজ নিয়ে বেয়াদবিমূলক আলোচনা করিয়েন না। এই মেরাজের অনেক ফজিলত। মেরাজ থেকে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য নবীজি 50 ওয়াক্ত নামাজ এনেছিলেন। কয় ওয়াক্ত? নবীজি লম্বা কাহিনী সবাই জানেন। কমাইতে কমাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 9 বার কমানোর পরে রয়ে গেল আর 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি নিয়ে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার যান। সুবহানাল্লাহ বলবেন না? দয়াল নবী মায়ার নবী বলে আমার লজ্জা লাগে, আর আমি কমাইতে পারবো না। সাইয়েদনা মুসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর কমাইতে হবে না, আর কমাইতে হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ এক এক ওয়াক্ত নামাজের মধ্যে 10 রাকাত নামাজের সওয়াব দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? বলছে যদি কেউ নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ সওয়াব দান করব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন না? পাইছি কার ওসিলায়? নবীজির ওসিলায়। তাহলে মনে রাখতে হবে, আপনি যদি মেরাজকে একটু টুকা দিতে চান, আপনার জন্য নামাজ, আপনার জন্য নামাজ না। আরে বাবা মেরাজে পাশো, জুমার নামাজ তো মেরাজ থেকে আনছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আনাগুনা আলোচনা করবেন না, আলোচনা করবেন যেই দিকে নবীর শান মান যায়, নবীর শান মান যেই দিকে যায় সেই দিকে আলোচনা করবেন। যদি নবীর শান ও মানের বাইরে আলোচনা করেন, আল্লাহ বলতেছেন যেই মানুষগুলা আমার নবীর ব্যাপারে চুল পরিমাণ একটু বিদ্বেষ রাখবে, চুল পরিমাণ নবীর সাথে বেয়াদবি করবে, তারা যত আমল করবে, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তারা যত আমল করুক না কেন, যত আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে বলে দিয়েছেন তাদের সব আমলগুলা আমি আল্লাহ বরবাদ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? কার সাথে বেয়াদবি করলে? নবীর সাথে। আর একটু কথা বলেন না, কার সাথে বেয়াদবি করলে?
নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আমল সব বরবাদ করে দিব। আপনি আল্লাহ আল্লাহ করেন নবী বাদ দিয়া, আর আল্লাহ বলতেছেন নবী বাদ দিয়া আমি আল্লাহর কাছে আসা সম্ভব? সম্ভব? আল্লাহ বলতেছেন হাবিব আপনার সাথে বেয়াদবি করলে আপনি মাফ করে দিতে পারেন, কিন্তু মনে রাখবেন হাবিব আপনার সাথে যারা বেয়াদবি করবে আপনি মাফ করলেও আমি আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীর উম্মত? মায়ার নবীর মধ্যে। একটু কথা বলেন না বাবা, ডাক্কা দিবেন মায়া করে, কারণ এমন একজন নবী মায়ার নবী। একটু জোরে বলেন না কি নবী? মায়ার নবী। আমি বলেছিলাম প্রত্যেক নবী এবং রাসূলের উম্মতরা যুগে যুগে পাপ করার কারণে সবাই শাস্তি ভোগ করেছে, কিন্তু আমরা এমন এক নবীর উম্মত মায়ার নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রেখেছে। সুবহানাল্লাহ বলেন না। হেফাজত রেখেছে। ইবলিস শয়তান আজাজিল ফেরেশতাদের সর্দার ছিল। কি ছিল? হাতে কথা বলবেন। যে ফেরেশতা ছিল, ফেরেশতাদের শয়তান সর্দার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন উসজুদু লি আদম, তুমি আদমের দিকে সিজদা করো। কিন্তু ইবলিস বলে আমি আগুনের তৈরি ফেরেশতা, আজাজিল ছিল, আমি আগুনের তৈরি, আমার কাজ হলো উপরের দিকে যাওয়া, এই মাটিকে কেন আমি সিজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তুমি মাটিকে কেন সিজদা করবা? অনেক তাফসীর কারকগণ হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছে এটা কোনো মাটি না রে বাবা, এটা কোনো মাটি না। আদমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদ দিয়ে রেখেছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তুমি সিজদা করো না, এই দিকে সিজদা করো না, এই জন্য তুমি ফেরেশতাদের সর্দার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোমাকে ইবলিস বানিয়ে দিয়েছি, শয়তানের সর্দার। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে দুশমনিটা কার সাথে করলে আল্লাহ বেশি গুসা হয়? নবীর সাথে। কথা বলেন না কার সাথে? নবীর সাথে যখন দুশমনি করবেন আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়, রাগ হয়। নবীর সাথে যখন দুশমনি করবেন আল্লাহ সবচেয়ে বেশি রাগ হয়। প্রত্যেক নবী এবং রাসূলগণের উম্মতগণ শাস্তি ভোগ করেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছে, মাত্র গুটি কয়েকজন মুসলমান হয়েছিল। কয়জন? গুটি কয়েকজন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ মনে হয় এই জেনারেশন, এই লোকগুলো আমার কাছে ঈমান আনে নাই, পরের যে জেনারেশন আসবে মনে হয় তারা ঈমান আনবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা বাবার হাত ধরে যাচ্ছে, আর ডাক দিয়ে বলতেছেন বাবা এই যে লোকটা দেখা যায় এইটা কি এই যুগের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম? বাবা ডাক দিয়া কই বাবারে আমার এইটাই হলো এই যুগের নবী সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট বাচ্চাটা একটা মাটির টুকরা নিয়ে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ডিল মারলেন। নাউজুবিল্লাহ বলেন না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আমি তো মনে করেছিলাম এই জেনারেশন, এই যুগের মানুষগুলো আমার উপরে আল্লাহর উপরে ঈমান আনে নাই, আমার উপরে ঈমান আনে নাই, মনে হয় পরের জেনারেশন গুলা ঈমান আনবে, কিন্তু এখন দেখতেছি সামান্য একটা বাচ্চা যে জেনারেশনের উপরে আমি অনেক বিশ্বাস রেখেছিলাম সে আমাকে ডিল মেরেছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। কিন্তু নবী রাহমাতাল লিল আলামিন যখন মানুষ নবীকে কষ্ট দেয়, জিবরিল আমিন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো আপনি যদি একটা বার বলেন এই পাহাড়টা মানুষের উপরে দিব, পাহাড়ের উপরে পরে মানুষগুলা ধ্বংস হয়ে যাবে। মায়ার নবী ডাক দিয়া কই জিবরিল, ও জিবরাইল আমি তো এমন নবী না যেই নবী, আমি তো মানুষকে মারার জন্য আসি নাই, আমি তো এমন নবী আমি মার খাবো কিন্তু মানুষকে ইসলামের দাওয়াত দিব। যদি আমার মায়ার নবী চাইতো তাহলে জিবরাইল পাহাড় চাপা দিত, আল্লাহ মানুষদেরকে ধ্বংস করে মেরে দিত, কিন্তু মায়ার নবী বলে যদি মানুষকে ধ্বংস করে দাও আমি মায়ার নবী দয়াল নবী ইসলামের দাওয়াত কার কাছে দিব? সুবহানাল্লাহ বলেন না। কোন নবীর উম্মত? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার এই জাতিকে, আমার এই কওমকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলে নূহ ধ্বংস করে দিব, তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও। কি বানাও? নৌকা বানাও, কিস্তি বানাও। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন আল্লাহ ও আল্লাহ আমি কিস্তি নৌকা কোথা থেকে বানাবো, কাঠ কোথা থেকে পাবো?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে নূহ, তোমাকে যে আমি 950 বছর আগে একটা গাছের চারা দিয়েছিলাম, রোপণ করেছিলা, ওই গাছটা বড় হয়েছে, ওই গাছটা কেটে কেটে তুমি কিস্তি নৌকা বানাও। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই গাছ পাড়ি দিতে তো নদী পাড়ি দিতে হবে, সাগর পাড়ি দিতে হবে, আমি কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে নূহ, তোমাকে সাগর নদী পাড়ি দিতে হবে না। এই সাগরের মাঝে এমন একটা লোক থাকে, যার নাম হলো হুজ। সে জীবনে কোনোদিন এই সাগরের মাঝে তার হাঁটুর উপরে পানি ওঠে নাই। আল্লাহু আকবার বলবেন না। শুধু হাঁটির উপরে পানি ওঠে নাই এরকম না, জীবনে কোনোদিন সে এই নদীর মধ্যে মাথাটা ডুবিয়ে গোসল দিতে পারে নাই, এমন লম্বা। সুবহানাল্লাহ বলেন না। তুমি তাকে গিয়ে বলবা এই কাঠগুলার যেন ব্যবস্থা করে দেই। সংক্ষিপ্ত করতেছি, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লম্বা লোকের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন, এই গোত্র, এই জাতি আমার সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে ধ্বংস করে দিবে। আমাকে বলেছে কিস্তি বানানোর জন্য প্লাবন দিবে, বন্যা দিবে, তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাকে যেন বলি, ওই গাছটা যে দেখা যায় নদীর ওই পারে, ওই গাছটা কেটে কাঠগুলো আমাকে এনে দিবেন। ওই হুজ ডাক দিয়ে বলে, আমার প্রত্যেক দিন 7,000 রুটি লাগে নাস্তা। সুবহানাল্লাহ বলেন না। কয় হাজার? 7,000 রুটি লাগে নাস্তা। ওই হুজ ডাক দিয়ে বলতেছেন, আমাকে যদি জীবনে কোনোদিন আমি পেট ভরে খাবার খেতে পারে নাই, আর জীবনে আমি কোনোদিন আমার মাথা ডুবিয়ে এই সাগরের মধ্যে গোসল করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, তোমার এই গাছের কাঠগুলো আমি কেটে এনে দিব, কিন্তু শর্ত হলো আমি হুজকে আমাকে এক বেলা পেট ভরিয়ে খাবার খাওয়াতে হবে, আর হলো জীবনে কোনোদিন মাথা ডুবিয়ে আমি এই সাগরের মধ্যে গোসল করতে পারি নাই, আমাকে একটা বার মাথা ডুবিয়ে গোসল করার সুযোগ করিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আমার কাজটা করে দাও, কাজটা করে দিলে আমি তোমাকে সুযোগ করে দিব। লোক ডাক দিয়া বলে, না 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 না, ধোঁকাবাজি চলবে না, আগে আমাকে গোসলের ব্যবস্থা করান, খাবারের ব্যবস্থা করান। গোসলের ব্যবস্থা করাইলে, খাবারের ব্যবস্থা করাইলে যদি আমার শর্ত পূরণ হয়, এই 2টা শর্ত পূরণ হলে আমি আপনার জন্য কাঠ কেটে নদীর ওই পার থেকে আপনার জন্য নিয়ে আসবো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, নদীতে নামেন। নদীতে যখন নামলেন, আল্লাহর নাম দিয়ে নদীর মধ্যে একটা ডুব দেন। সুবহানাল্লাহ বলেন। কার নাম বলছে? আল্লাহর নাম নিয়ে ডুব দেন। যেই লোক জীবনে কোনোদিন যার হাঁটুর উপরে পানি ওঠে নাই, যখনই আল্লাহর নাম নিয়ে নদীর মধ্যে নামলেন, আস্তে 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 মাথা একদম পানির নিচে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না। সুন্দর করে অনেক দিন জীবনে কত বছর বাঁচলো, কিন্তু পানিতে এই মাথা ডুবিয়ে গোসল দিতে পারে নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় একটা শর্ত পূরণ হলো। দ্বিতীয় শর্ত যখন গেল, দেখতেছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা রুটি দিছে। কয়টা? 3টা। কিন্তু ওনার প্রত্যেক দিন নাস্তা করে কত রুটি লাগে? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে? দেখা যায় কয় হাজার? 7,000 রুটি লাগে। যখন 3টা রুটি দিছে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ওনাকে যখন 3টা রুটি দিল, উনি বলতেছে, আপনি কি আমার সাথে মশকরা শুরু করলেন নাকি? সুবহানাল্লাহ বলবেন। আমার রুটি লাগে প্রত্যেক দিন 7,000, আপনি আমাকে রুটি দিলেন মাত্র 3টা, আপনি কি আমার সাথে মশকরা শুরু করলেন নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারও বললেন, আল্লাহর নাম নিয়ে শুরু করো। আল্লাহু আকবার বলবেন না? আমরা কতজন মানুষ, এখানে একটা শিক্ষা রয়েছে, কতজন মানুষ খাবারের শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করি? এখানে কতজন আছেন? খাবার শুরু করলে বেশি খাবার যখন দেখে অনেক মানুষের মনেই থাকে না যে বিসমিল্লাহ বলতে হবে, ঠিক কিনা? আমার অনেকের মনেই থাকে না আল্লাহর নাম নিয়ে যে শুরু করতে হবে। দেখবেন অনেক মানুষ বিসমিল্লাহ না বলার কারণে অনেক মানুষ খাবার পরে দেখবেন তার হজম শক্তি হয় না। কথা ঠিক কিনা? আল্লাহর নামে যখন খাবেন, অনেক মানুষ দেখবেন অনেক তরকারি দেখার পরে কোনটা খাবে কোনটা না অস্থির হয়ে যায়। মূলত এই হাসিয়তটা হলো শয়তানের কাজ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো সামনে, রুটি যখন 3টা দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করেন।
আল্লাহর নাম নিয়ে শুরু করে যখন একটা রুটি খাইলেন, আরেকটা রুটির অর্ধেকটা যখন খেলেন, এই লোকটা যার প্রত্যেক দিন 7,000 রুটি নাস্তার আগে, এই লোকটা 3টা রুটি দেখে মাত্র 1.5টা রুটি খাওয়ার পর বলতেছে, আমার গলার উপরে নাস্তা উঠে গেছে, আমার আর খাবার খেতে হবে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর কি লীলা! সুবহানাল্লাহ বলেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আমার 7,000 রুটি লাগে, কিন্তু আমি 1.5টা রুটি খাইলাম, আমার পেট ভরে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহর নামে শুরু করো। এখানে আমাদেরকে স্মরণ রাখতে হবে, মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন, যখন কম কোনো কিছু আনবেন, গোশত হোক, অনেক মজাদার খাবার, দেখবেন এখন মানুষ কর্জা করে, ঋণ করে হলে কিন্তু ভালো ভালো খাবার খায়। কথা ঠিক কিনা আমার? দেখবেন অনেক গরিব মানুষ আছে, যখন মেয়ে বিয়ে দেওয়ার পর, এখন ইসলামের নিয়ম নীতি না, মেয়ে বিয়ে দেওয়ার পর আরেকখান থেকে টাকা কর্জা করে, দেখবেন মেয়ের বাড়ির মানুষদেরকে শাড়ি কাপড় দেয়, বিভিন্ন ধরনের উপহার দেয়। ঠিক কিনা? দেখবেন কত কষ্ট করে। বাবারা আমার, এইগুলার নাম ইসলাম না। আপনাকে স্মরণ রাখতে হবে, যেই বিয়া শাদীর মধ্যে নবীজি বলতেছেন কম খরচ হবে, আমার আল্লাহ নবীর সাথে বলেছেন, আমার মায়ার নবী হাদিসে বর্ণনা করতেছেন, ওই জীবনের মধ্যে, ওই পরিবারের মধ্যে, ওই বিয়ে শাদীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি রহমত নাজিল করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আমরা প্রত্যেকে এখন খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো। তো যারা আগে বলেন নাই, অনেকে বলেন আছে, সবাই যে বলেন, এরকম অনেক সময় মনে থাকে না, আজকের থেকে ওয়াদা করেন, একটা কমপক্ষে মাহফিল থেকে ভালো জিনিস শিখে দেন, যে যখনই কোনো খাবার শুরু করব, ডান হাতে খাবো এবং বিসমিল্লাহ বলবো। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো শুরু করলেন, কিস্তি বানানো শুরু করলেন, মানুষকে জানিয়ে দিলেন আল্লাহ গজব দিবে, আযাব দিবে, সবাইকে ধ্বংস করে দিবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইতে এই কিস্তি এমন লম্বা করলেন, কিতাবের মধ্যে আসতেছে যে কিস্তির লম্বা ছিল 1200 হাত লম্বা। সুবহানাল্লাহ! 600 হাত লম্বা ছিল। 1200 হাত লম্বা যখন নৌকা বানালেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নৌকা বানানোর পরে মানুষগুলাকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিবেন, ধ্বংস করে দিবেন, প্লাবন দিবেন, ধ্বংস করে দিবেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানোর পরে আল্লাহ, আলোচনা শুরু করছি, বক্তা চলে এসেছে, আলোচনা মাত্র ঢুকছি, বক্তা চলে এসেছে। না, কোন আলেম যখন চলে আসে স্টেজে, তখন আলোচনা করাটা আসলে ঠিক না, আমাদের ভাষায় ঠিক না। এই জন্য আমি 5 মিনিটের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলে দিলেন প্লাবন হবে, বন্যা হবে। যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছিল, প্রত্যেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। এই দিকে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মানুষ যারা ঈমান আনে নাই, তারা বলে এই নৌকা আমরা ভাঙবো না, যদি সত্যি সত্যি বন্যা হয়, নৌকাতে তো আমাদেরকে উঠতে হবে। একটা কাজ করা যায়, মিটিং করে, কিন্তু মিটিং এর মধ্যে কোনো সিদ্ধান্ত আসতে পারে না। ইবলিস মুরব্বির বেশ ধরে, শুরুতে আউলিয়া ধরে তাদের সামনে হাজির হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই জন্য টুপি দেখলে, দাড়ি দেখলে সবাইকে হুজুর মনে করা যাবে। কথা ঠিক কিনা? ইবলিস মুরব্বির বেশ ধরে, দরবেশের বেশ ধরে আয়েশা বলতেছে, এই নৌকাটা যে কিস্তিটা বানাইছে, কিস্তির মধ্যে একটা কাজ করো, তোমরা একে একে সবাই পায়খানা শুরু করো। নাউজুবিল্লাহ বলেন না? বুদ্ধিটা দিছে কে? ইবলিস দিছে। তখন গ্রামের মানুষ সবাই একে একে করে এই কিস্তির মধ্যে পায়খানা করতে শুরু করলেন। পায়খানা করতে করতে একবারে কিস্তি ভরপুর করে ফেলছে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমাকে বললেন প্লাবন দিবেন, বন্যা দিবেন, আমি কিস্তি বানাইলাম, কি আশ্চর্য বিষয়, মানুষ তো পায়খানা করে ভরিয়ে ফেলছে, আমার তো এখন লজ্জা হচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ চিন্তা করি, যারা এই নৌকার মধ্যে, কিস্তির মধ্যে পায়খানা করেছে, আমি তাদের মাধ্যমে পরিষ্কার করবো। সুবহানাল্লাহ বলেন না? সবাই জানেন লম্বা কাহিনী। এই এলাকার একটা বৃদ্ধ মহিলা ছিল, কিতাবে যেভাবে আসতেছে, এই মহিলাটার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল। এই মহিলাটা বলে সবাই পায়খানা করে আসছে নূহর নৌকায়, কিন্তু আমার সৌভাগ্য হলো না। একটা মানুষকে বলে, আমি তো অন্ধ, আমাকে ধরে একটু এই কিস্তির পাশে বসিয়ে দাও না। এই লোকটাকে যখন কিস্তির পাশে বসাইলেন, লম্বা কাহিনী, বসানোর পরে এই বৃদ্ধ মহিলা, কোষ্ঠকাঠিন্য রোগধারী যে মহিলা ছিল, পায়খানা করা শুরু করলেন, এই নৌকার মধ্যে উপুত হয়ে পড়ে গেলেন।
পরে যাওয়ার পর এই নৌকা থেকে উঠে বলতেছেন, আই হাই রে, এমনি তো আমার কোষ্ঠকাঠিন্য রোগ, মানুষ দেখতে পারে না, আমার শরীরে গন্ধ করে, এখন যদি দেখে আমার শরীরে পায়খানা লেগেছে, সবাই আমাকে শহর থেকে তাড়িয়ে দিবে, গ্রাম থেকে তাড়িয়ে দিবে। আশ্চর্যের বিষয় হলো, নদীতে যখন গোসল করলেন, গোসল দিয়ে ওঠার পর দেখতেছেন এই মহিলা 65-60 বছরের মহিলা একদম 18 বছরের যুবতী সুন্দরী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সকলের নিকট রইল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।